कौन है ये लोग? আম্মু আব্বু আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম ভুল করব না। আর দর্শকদের বিষয়ে আমি কিছু खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। বলবো। আপনারা অনেকেই আমাকে অনেক খারাপ খারাপ কমেন্টস করছেন যে আমি ভাইরাল হতে আসছি, আমি খারাপ মেয়ে। সেই আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই, আর ওর মতো খারাপ মানুষের সাথে তো আমার আরো ইচ্ছা নেই ভাইরাল হওয়ার। ও আমাকে জোর করে করে ভিডিও বানাইতো এবং ভিডিও না করলে আমাকে টর্চার করতো, আর আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা ছিল না, ওই আমাকে ভাইরাল করছে। আপনারা আমাকে শুধু শুধু ভুল বুঝবেন না, আর যদি আমি উল্টাপাল্টা কিছু বলে থাকি সবাই আমাকে মাফ করে দিবেন। কি বার্তা রয়েছে, তো যখনই কথা বলতাম তখন সাকিবের মুখটা কালো হয়ে যেত, হ্যাঁ, কারণ কি ছিল? কারণ সাকিব চাইতো বাবা মার নামে বদনাম করি, ও এটাই চাইতো, এটাই চাইতো। এটাই চাইতো। বাবা মার কাছে আমাকে কালার, মানে সবার কাছেও আমাকে খারাপ বানাইছে কোনো কারণ ছাড়া। আমি ওর কোনো ক্ষতি করিনি, তাও ও হ্যাঁ আমার আম্মু আমাকে নিয়ে যাওয়ার পর ওকে 4 মাস জেল খাটাইছিল, এই জন্যই ও আমার সাথে এরকম করছে। আচ্ছা, তোমাদের ফার্স্ট পরিচয়টা কিভাবে হয়েছিল একটু যদি বলতে? টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল। ভালোবাসার অফারটা কে দিয়েছে? সাকিব দিছে, বলে তুমি অনেক শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, আমার এরকম মেয়ে অনেক ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তখন বলছি যে দেখেন আপনি তো বিবাহিত আর আপনার বউ হচ্ছে একটা জল্লাদ, আমি আপনাকে কিভাবে বিয়ে করব? বলে কি আমি ওর থেকে বাঁচার জন্য আরে এরা কারা? তোমাকে বিয়ে করতে চাই। আর ও হচ্ছে আমাকে ফাঁসায় বিয়ে করছে। ওর তো দেখছো তোমার মতো একটা মেয়ে আছে, ছেলে আছে, তোমার বয়সী ছেলে মেয়ে আছে, ওর সাথে কি আমার যায়? এগুলো বলেও আমাকে এরকম করছে। আচ্ছা, এটা তুমি সাকিবের কাছে যে কদিন ছিলা, মা কথা মনে পড়তো? বা তোমার ওই যে ছোট্ট বোন? অনেক মনে পড়তো। আমি তো চাইতাম ওখান থেকে কিভাবে বের হবো, একটা পর্যায়ে বিরক্ত হয়ে আমি পালিয়ে চলে আসি, তারপরও আমাকে ধরে নিয়ে যায় বাসায়। তোমার ছোট বোনের কথা মনে পড়লে তুমি কি করতে? আমি কান্না করতাম, আর তখন ও আমার সাথে আরো খারাপ ব্যবহার করতো। কান্না করতে? হ্যাঁ, আমি কান্না তোমাকে করতাম। কান্না করতে দিত না? কান্না করতে দিত না, মানে মা বাবার কথাইও শুনতে পারতো না, বললে আমাকে মানে মারার চেষ্টা করতো। ও হচ্ছে নিজের মাথা নিজে ফাটাইতে গেছে অনেকবার দেওয়ালের সাথে, আমাকে এইভাবেও ব্ল্যাকমেল করতো। আচ্ছা, তোমার ছোট বোন তোমার সাথে কথা বলেছে ওখানে যাওয়ার পরে? হ্যাঁ, ভিডিও কলে কথা হইতো। যখন ছোট বোনকে ভিডিও কলে কথা বলতে দেখতা, কথা বলতা, তখন সাকিব কি সাথে থাকতো? সাথেই থাকতো, যেন আমি বাবা মাকে কিছু না বলতে পারি যে আমাকে ব্ল্যাকমেল করতেছে। ও ইভেন আমার ফোনটাও ওর কাছে নিয়ে রাখতো, প্রয়োজন হইলে আমাকে দিত। তো এই যে এত কিছু করার মূল কারণ কি ছিল? মানে তোমাকে দিয়ে সে প্রতিশোধ নিছে, যে আমার আম্মু জেল খাটাইছে এর, আর হচ্ছে ও ভাইরাল হওয়ার জন্য এরকম করছে, মানে আমাকে খারাপভাবে ভাইরাল করার জন্য এগুলো করছে। আচ্ছা, আরেকটি কথা আমরা তুমি একদম বলবা যে সাকিব বরাবর বলেছে সে বাবা হতে পারবে, সে বাবা হতে পারবে। আমাকেও এগুলো বলছে, এখন আমি জানি না ও কি বাবা হতে পারবে কিনা, আমার মনে হয় না যে পারবে। তুমি তো ছিলা তার সঙ্গে, বাবা হতে পারবে? না, আমার মনে হয় না পারবে। মনে হয় না বাবা হতে পারবে। আমরা এর আগেও একটি ভিডিও দেখেছি এক ভদ্রলোকের, তিনি বলেছে তিনি লুঙ্গি উল্টিয়ে পর্যন্ত দেখেছে সাকিব কখনো জীবনে কখনো বাবা হতে পারবে না। আমারও মনে হয় না যে হতে পারবে, কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলা বলা সম্ভব না আমার মুখে, কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না, এটা আমি শিওর, বাবা হতে পারবে না কখনোই। আচ্ছা, তো আজকেও বরাবরের মতো আমি জিজ্ঞেস করব তোমার বাবা মার প্রতি কি বার্তা রয়েছে? বাবা মার প্রতি আমার একটাই বার্তা যে আমি অনেক ভুল করছি, আমি একটা ব্ল্যাকমেলের শিকার হয়েছিলাম, তখন আমার বাবা মার কাছে থেকে আমি লেখাপড়া করতে চাই, আমি এইভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি ওই সাকিব জুনিয়র সাকিবের কাছে আর কখনো আমি যাইতে চাই না। আর ও, আমি জানি এই নিউজটা দেখার পর ও আমার অনেক ক্ষতি করবে। ক্ষতি করবে? হ্যাঁ, ও আমাকে একটু আগে তো থ্রেট দিছে যে আমার কিন্তু অনেক খারাপ অবস্থা হবে। আপনি কি ভয় পেয়ে গেছেন? ভয় তো আছেই, কারণ এত খারাপ একটা মানুষ 3 বার যেহেতু ঠকাইছে, এবারও তো আমাকে কিছু একটা করবে, ছাড়বে না তো। এইবার তো আপনি নিজে ইচ্ছাই সাকিবের বাসায় চলে গেছেন। না, আমি নিজের ইচ্ছে যাইনি, ও আমাকে জোর করে নিয়ে গেছে, মাত্র তো বললাম টিকটকের কথা বলে। নিজের ইচ্ছে আমি যাব কেন? আপনি বলছিলেন যে আপনার বাসায় হুজুর আসছে, তারপরে ওইখান থেকে সুযোগ পেয়েছেন, চলে গিয়েছে। এটা ও আমাকে শিখায় দিছে। আপনি আমি আপনাকে বলি, আমার বাসায় ঠিকই হুজুর আসছিল, তখন আমি নিচে নামছি, ও আমাকে বলছে আমি তোমাকে একটু দেখা করবো, তোমার সাথে টিকটক করব। আমি তখন বাসার নিচে নামি, আর তখন আমাকে ধরে নিয়ে যায় জোর করে। আচ্ছা, আপনি যদি জুনিয়র সাকিবকে নাই ভালোবাসেন, তাহলে কেন তার নাম্বারটি রেখেছেন কিংবা হাসপাতালে 2 বার দেখা করতে গিয়েছেন?
আপনার মাও গিয়েছে। আমি তো মায়া করছিলাম ওকে, আমি ভালোবাসিলাম এটা ঠিকই, বাট ও ভালোবাসে না, ও অভিনয় করছে আমার সাথে। তো এই যে আপনি সাকিবের কাছ থেকে আজকে আপনার মায়ের কাছে চলে এসেছে, হুম। তা আপনি কি এখনো সাকিবকে নিয়ে সংসার না, করবেন? কখনোই না, আমি চাই না। 3বার ঠকাইছে, আপনি এটা বুঝতেছেন? 3বার ঠকার পরে মানুষ আবার কিভাবে ওই মানুষকে চায়? ও তো ঠকাইছে আমাকে, আর আমি এগুলো নিজের চোখে দেখে আসছি ও যে কতটা জঘন্য। তা আপনি কিন্তু এর আগে কখনোই বলেননি, আপনাকে বারবার আপনাকে আলাদা করে নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কে সাকিব কেমন ভালোবাসে, আপনি मजा नहीं आ रहा है। বলছিলেন যে আমি মা সাথে বাবা তো সে ছিল, তাই না? আমি যদি এটা বলতাম বাসায় নিয়ে যে আমাকে ইচ্ছা মতন মারতো, আমার এটা বলা সম্ভব ছিল না। আমার মাকে জিজ্ঞেস করেন, ওর কাছে থাকা অবস্থায় আমার মাকে কল দিতে পারতাম না, ভয়েস দিতে পারতাম না, তুই মেসেজ দিয়ে মাকে বলছি আম্মু তুমি আমাকে বাঁচাও। এইটা সাকিবের বন্ধু সাকিবকে বলে দিছে কল দিয়ে, এরপরও সাকিব বাসায় এসে আমাকে অনেক ইয়ে করছে। আচ্ছা, একটা আমি আমি একটু জানবো আপনার কাছ থেকে, এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য। আপনি যখন